আলুগুলো ছিলে নেব। কাটা শেষ, এখন চুলাতে চলে যাই। আমার পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে, তাই আমি এখানে সামান্য পানি দিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা করতে চলেছি পুরনো স্বাদের নতুন একটি আলুর চপের রেসিপি। প্রথমে আমরা আলুগুলো ছিলে নেব। আলুগুলো ছিলা শেষ, এখন এগুলোকে পিস পিস করে কেটে নেব। পিস করা শেষ, এখন পেঁয়াজগুলো ছিলে নেব। আলু, ধনেপাতা, মরিচ এবং পেঁয়াজ এগুলো সবগুলো কাটা শেষ, এখন এগুলোকে ধুয়ে নিব। সবকিছু ধোয়া শেষ, এখন পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিব। পেঁয়াজগুলো কাটা শেষ, এখন মরিচগুলো কেটে নিব। মরিচগুলো কাটা শেষ, এখন হসপাতা কেটে নিব। সবকিছু কাটা শেষ, এখন চুলাতে চলে যাই। কড়াইয়ে জ্বালানোর পর প্রথমেই আমরা দিয়ে নিচ্ছি এখানে তেল। তেল দেওয়ার পর প্রথমে দিয়ে নিলাম এইখানে মশলা। তেজপাতাগুলো মাঝখান থেকে একটু ছিঁড়ে দিবেন, তাহলে এটার ফ্লেভার চারিদিকে ছড়াবে। তেজপাতা দেওয়ার পর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, আর কিছু পেঁয়াজ রেখে দিব, সেটা আলুগুলো কষানোর সময় ওইখানে দিয়ে নিব। যেহেতু আমরা আজকে ঝাল ঝাল আলুর চপ খাবো, তাই এইখানে আমি কিছু মরিচ বাগারেই দিয়ে দিব। সবসময় তেলে কিছু মরিচ ভেজে নিলে ঝালটা বেশি লাগে। আমার পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে, তাই আমি এখানে সামান্য পানি দিয়ে নিলাম, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন দিয়ে নিব আদা রসুন। আপনি আদা রসুনের পরিমাণটা যত বেশি দিবেন, আপনার আলুর চপের মধ্যে গ্রেভিটা তত বেশি হবে। যারা আপনারা একটু গ্রেভিওয়ালা আলুর চপ খেতে পছন্দ করেন, তারা আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন। তারপর দিয়ে নিব 1 চামচ হলুদ, তারপর দিয়ে নিব 1 চামচ মরিচ। আমরা এটাকে একটু স্পেশাল ও মজার বানানোর জন্য এখানে অ্যাড করব মুরগির মশলা। আপনারা চাইলে ম্যাগি সাদা মশলাটা ইউজ করতে পারেন। এখন আমাদের শেষ হয়ে গেছে, তো তাই এটা আমরা আজকে দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। এখন আমরা দিয়ে নিব আলু, আর আমরা টমেটো মাত্র কেটে নিয়েছিলাম, টমেটো কাটতে মনে ছিল না, তাই অল্প কিছু টমেটো এখন দিয়ে নেই, আর কষানোর মধ্যে বাকিগুলো দেব। আলুগুলো দেওয়ার পর এখন এগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবং বাকি টমেটোগুলো। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পানি। তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরই এই যে আমাদের ফাইনাল লুক। আলুর চপটি আসলে অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম মজাদার আলুর চপ। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।